আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব, এই টপিকটা থেকে প্রতিটা অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে। সেটা তুমি মেডিকেল বলো বা যে কোনো ভার্সিটি পরীক্ষা বলো। তা আমরা অনেকে কি করি, এই জিনিসগুলো মুখস্থ করে থাকি। তাই মুখস্থ না করেও কিন্তু এগুলা খুব সহজে অল্প সময়ের মধ্যে বের করা যায়। আর মুখস্থ করলে তো কিন্তু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য তুমি খুব দ্রুত সময়ে কিভাবে বের করবা সূত্র থেকে, আমি সেগুলো নিয়ে তোমাদের সামনে একটু কথা বলবো। তো দেখো, একক মাত্রা বের করার আগে তোমাকে কয়েকটা জিনিস জানতে হবে। প্রথমত তোমাকে তো সূত্র মুখস্থ করতেই হবে। দ্বিতীয়ত এই যে দেখো 5টা জিনিস বলছি, এই 5টা জিনিস জানলে মোটামুটি তুমি একক মাত্রাগুলো বের করতে পারবা। যেমন আমরা যদি বলি এখানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক আমরা জানি মিটার। দৈর্ঘ্যের ইংরেজিকে লেন্থ, লেন্থ থেকে এল নেওয়া হয়। ভর, ভরের একক কেজি আমরা জানি। ভরের ইংরেজি কি মাস, মাস থেকে এম। সময়ের একক সেকেন্ড জানি, সময় টাইম, টাইম থেকে টি। টেম্পারেচারের একক হচ্ছে কেলভিন। মাত্রা আমরা থিটা দিয়ে প্রকাশ করব। আর তড়িৎ প্রবাহ একক আমরা অ্যাম্পিয়ার বলি, কিন্তু মাত্রা লেখার সময় আই লিখতে হবে। এই কয়েকটা জিনিস তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এবার আসো আমরা একক প্রত্যেকটা সূত্র জানবো, সেই সূত্রগুলা কিভাবে প্রকাশ করতে হয় সেটা জানবো, এবং একক মাত্রা বের করা আমরা শিখবো। শুরুতে আমরা ঘনত্বটা নিয়ে আলোচনা করি। ঘনত্বকে আমরা কিভাবে প্রকাশ করি? ঘনত্ব সমান ভর বাই আয়তন। তা আমরা ভরের একক কি জানি? ভর একক কি জানি আমরা? ভর একক কেজি। আর আয়তন কি? দৈর্ঘ্যের কিউ, তার মানে মিটার কিউ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি একক পাচ্ছি আমরা কেজি পার মিটার কিউ। এবার দেখো তুমি সহজে এইখান থেকে মাত্রা লিখবা। কেজি, আমি কি বলছিলাম, কেজি থাকলে আমরা মাস নিব। আর এম দৈর্ঘ্য, দৈর্ঘ্য থাকলে আমরা এল নিব। এম পার এল কিউ, এটা হচ্ছে আমার মাত্রা। দ্বিতীয়ত তারপরে যদি তুমি আসো বেগ, গতিবেগ বলবা যেটাই বলো। বেগের কি সূত্র? আমরা জানি এস সমান ভিটি, জানি না? তাহলে ভি সমান আমরা কি বলতে পারি? এস বাই টি। একক যদি আসো, এস কি সরণ না দৈর্ঘ্য? এটাকে কিন্তু অনেকভাবে প্রকাশ করা যায়, এস দ্বারা, এক্স দ্বারা, ডি দ্বারা, যে কোনো কিছু দ্বারা প্রকাশ করা যায়। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাসার্ধ, সরণ, দূরত্ব, এগুলা সবই দূরত্ব। সব কয়টার একক কি হবে? মিটার হবে। তাহলে মিটার। আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি মিটার পার সেকেন্ড। এখান থেকে তুমি মাত্রা লিখো। মিটার কি? এল। সেকেন্ড, টাইম, এর পার টি, দৈর্ঘ্যের একক। যদিও এটা সবার মুখস্থ থাকে। এরপর যদি আমি বলি ত্বরণ, ত্বরণটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বেগের পরিবর্তন বাই সময়। তা বেগের পরিবর্তন হোক আর যেটাই হোক, বা আমরা এটা কি বলি? ত্বরণ সময়, ত্বরণ সমান বেগ বাই সময়, ত্বরণ সমান বেগ বাই সময়। তা বেগের একক তো আমরা একটু আগে দেখছি এখানে, যে মিটার পার সেকেন্ড, নিচে সময়ের একক সেকেন্ড। তার মানে আমরা পাই এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এবার যদি তুমি আসো মাত্রায়, মাত্রা কিন্তু আমি সব গ্রেন কালার দিয়ে দেখাচ্ছি। এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এম মিটার, মিটার থেকে লেন্থ, আর টাইম থেকে টি। এরপরে যদি আমরা আসি বল, এই এককটা কিন্তু প্রায় পরীক্ষায় আসতে দেখা যায়। তো বলটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ সমান এম এ দ্বারা প্রকাশ করি, তাই না? এফ সমান এম এ। এখান থেকে ভরের একক কি জানি আমরা? কেজি জানি। ত্বরণের একক একটু আগে আমরা বের করছি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে তুমি সহজে মাত্রা বের করতে পারবা, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। আবার দেখো, এই যে কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটা সমান আমরা কি বলি? 1 নিউটন। তাই নিউটন সমান কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। নিউটন সমান কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। মাত্রা তাহলে আমরা কিন্তু এখান থেকে বের করে ফেললাম। তারপরে যদি আমরা দেখি চাপ, চাপের সূত্র কি? পি সমান এফ বাই এ। এখন ধরো কোনো কারণে আমি বলের মাত্রা ভুলে গেছি, কি করব? বের করে নিব। বল সমান আমরা কি জানি? এম এ বাই এ। এবার তো তুমি এখান থেকে সহজে একক বের করতে পারবা, কারণ ভরের একক কেজি, আর ত্বরণের একক একটু আগে আমরা দেখলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এ কি? ক্ষেত্রফল না? ক্ষেত্রফল একক কি? মিটার স্কোয়ার। তাহলে আলটিমেটলি এখান থেকে কি পাই আমরা? কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেন এখান থেকে মাত্রা কি আসে? কেজি থাকলে আমরা মাস নিব, মিটার থাকলে আমরা লেন্থ নিব পার এল, আর টাইম থাকলে আমরা টি স্কোয়ার নিব পার টি স্কোয়ার। এটা হচ্ছে আমার চাপের মাত্রা।
আচ্ছা, আরেকটা দেখো, আরেকটা একক কিন্তু থাকতে পারে এই জায়গা থেকে। বলের একক তো নিউটন, আর এখানে ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার। তাহলে আমরা এখানে কি বলি? নিউটন পার মিটার স্কয়ার। এটা সহ আমরা কি বলি? প্যাসকেল বলি। চাপে তার অনেকগুলো একক আছে। তাহলে এই যে কেজি পার মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা মানে কি? এটা মানে কিন্তু আবার নিউটন পার মিটার স্কয়ার। অনেকভাবে কিন্তু এককগুলো প্রকাশ করা যায়। আচ্ছা, চাপ। চাপের পরে আসো আমরা যদি কাজ বা শক্তিতে আসি, সূত্র আমরা জানি ডাব্লিউ সমান এফ এস। তাহলে এখান থেকে এফ এর মাত্রা একক, একক তো আমরা এখানে বারবার বের করছি, ভুলে গেলে বের করে নিব। কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। সরণ, দূরত্ব মিটার, তার মানে আমরা পাই কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। মাত্রা আসো এম এল স্কয়ার পার টি স্কয়ার। কাজ, তাহলে কাজ, শক্তি বা গতিশক্তি তিনটা কিন্তু সেম জিনিস। যত প্রকারের শক্তি পাবো, যত প্রকারের শক্তি পাবো সবগুলোর কিন্তু এরকম মাত্রা একক একই হবে। যেমন আরেকটা আছে তোমার টর্ক। টর্ক বা যেটাকে আমরা বলের ভ্রামক বলে থাকি, ওই সূত্র কি? আমরা বলি আর ক্রস এফ। ভেক্টর দিয়ে প্রকাশ করলে আর ক্রস এফ হয় না? আর ক্রস এফ হয়। তাই এখানে আর এর একক তো মিটার, আর বলের একক কি? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানেও দেখো সেম জিনিস আছে, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, তাহলে এখানেই বলে দিই আমরা যে তিনটা, কয়েকটা জিনিসের কিন্তু একক মাত্রা আসতেছে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। কার কার আসতেছে? কার কার আসতেছে? প্রথমত তো কাজ, অথবা শক্তি, অথবা আমরা বলতে পারি গতিশক্তি, অথবা বলতে পারি তাপ শক্তি, অথবা এখান থেকে তোমার টর্ক বা বলের ভ্রামক। এগুলার মাত্রা হচ্ছে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। এভাবে প্রশ্ন আসে যে নিচের কোন রাশিগুলোর মাত্রা একই, এরকম প্রশ্ন আসতে পারে। আচ্ছা, কাজের পরে যেহেতু আমরা জানি পাঁচ অধ্যায়ে টর্ক, এই টর্ক বলছি, ক্ষমতা আছে, সেখান থেকে আমরা ক্ষমতাটাও দেখে ফেলতে পারি। ক্ষমতা আমরা কি জানি? ক্ষমতা পাওয়ার দ্বারা প্রকাশ করি, পি কাজ বাই সময়। কাজের একক ধরো ভুলে গেছো, কাজের একক তো সাধারণত আমরা জুল জানি, জুল বাই সেকেন্ড, তার মানে একটা জুল পার সেকেন্ড। হ্যাঁ, একটা কথা এখানে একটু বলি, এইটা মানে কিন্তু আবার এক জুল, এটা মানে আবার এক জুল। টর্কের আরেকটা একক আছে এখানে মিটার, এটা নিউটন। তাহলে এইটা সমান আবার কি? এটা সমান আবার নিউটন মিটার। এই নিউটন মিটার মানে কি? এক জুল। তাহলে এখানে জুল পার সেকেন্ড পাচ্ছি, জুলের পরিবর্তে আমরা এখানে কি বসাবো? যদি ভুলে যাই আরেকটু কষ্ট করে বের করে নিব এখানে, যে কাজ সমান তো আমরা জানি এফএস, এফএস বাই টি। কাজ সমান এফএস বাই টি। এফ সমান ভুলে গেলে আমরা এখানে এম এস ডিভাইডেড বাই টি। এবার আমি কিন্তু সহজে বের করতে পারবো। এখানে কেজি, ভর একক কেজি, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার, আবার এখানে মিটার, নিচে থাকবে কে? সেকেন্ড। তাহলে আলটিমেটলি আমি এখানে কি পাবো? কেজি মিটার স্কয়ার, কেজি মিটার স্কয়ার কি থাকে? এটা উপর উঠে গেলে এটা থাকে মিটার স্কয়ার। তার মানে এম মাত্রা যদি আমরা বলি এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, এটা হচ্ছে মাত্রা। অনেকভাবে কিন্তু এই যে একক মাত্রাগুলো প্রকাশ করা যায়। আর এই যে এক জুল পার সেকেন্ড, এটা সমান আবার আমরা কি বলে থাকি? এটা মানে হচ্ছে ওয়াট। ভরবেগ, ভরবেগকে আমরা প্রকাশ করি এমভি দ্বারা, পি সমান এমভি আমরা জানি। তাহলে এখান থেকে তুমি যদি একক আসো, ভরের একক কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড। মাত্রাতে যদি আসো এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আর কার মাত্রা এরকম একক কেজি পার মিটার পার কেজি মিটার পার সেকেন্ড আছে? সেটা আমরা একটু পরে দেখি, ওগুলো আর তেমন মনে হয় নাই। এরপর ভরবেগের পরে আমরা যদি বলের ঘাত দেখি,
বলের ঘাত আমরা কি দ্বারা প্রকাশ করি? জে। জে সমান কি? জে সমান আমরা জানি এফটি, বলের ঘাত জে সমান এফটি, বা ভরবেগের পরিবর্তনটাকে আমরা তো এটা বলে থাকি বলের ঘাত। তো এখান থেকে দেখো নিউটন সেকেন্ড, বলের একক নিউটন, সময়ের একক সেকেন্ড, এটা একটা একক। আর কি হতে পারে? নিউটন সমান আমরা কি জানি? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, দেন এটার সাথে আবার কি সেকেন্ড, তার মানে আমরা এখানে কেজি মিটার পার সেকেন্ড পাই, এখানে কেজি মিটার পার সেকেন্ড পাই। এটাই হচ্ছে আমাদের আবার ভরবেগ, তার মানে ভরবেগ আর বলের ঘাতের মাত্রা একক কিন্তু সেম, এই দুইটা ভরবেগ আর বলের ঘাতের মাত্রা একক কিন্তু আমরা সেম পাচ্ছি। টর্ক, এবার দেখো জড়তার ভ্রামক, যদিও এটা সহজ তারপর সব যেহেতু দেখাচ্ছি রিভিশনের জন্য এগুলা দেখায় দেওয়াই ভালো হবে। জড়তার ভ্রামকটা আমরা জানি এম আর স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়, তো এটা তো কেজি, আর ব্যাসার্ধ তো মিটার, মিটার স্কয়ার, মাত্রায় কি আসে? এম এর স্কয়ার, এটা জড়তার ভ্রামক। সেম ভাবে আসে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, ব্যাসার্ধের একক কি? মিটার না? ওটা নিয়ে তার কিছু বলার প্রয়োজন নাই, এল চক্রগতির ব্যাসার্ধ। সূত্রটা কি? রুট ওভার আই বাই এম, বা আই সমান এম কে স্কয়ার আছে না, সেটা। তারপরে আছে কোণ, কোণ কোণের এককটা যদিও আমরা সবাই জানি, আমরা এস সমান আর থিটা সেখান থেকেও কিন্তু চাইলে বের করতে পারি, তাই না? এস সমান আর থিটা, থিটা সমান এস বাই আর, চাপ বাই ব্যাসার্ধ। তো এখানে একক আছে, কোণের একক কি? কোণের একক হচ্ছে রেডিয়ান, কিন্তু এই রেডিয়ানের কোনো মাত্রা নাই, এটা মনে রাখতে হবে, রেডিয়ানের কিন্তু কোনো স্বাভাবিক মাত্রা নাই। সেম সেম ভাবে তুমি যদি ঘনকোণের কথা বলো, ঘনকোণের সূত্র কি? ঘনকোণ হচ্ছে ক্ষেত্রফল বাই দূরত্বের স্কয়ার, ক্ষেত্রফল বাই দূরত্বের স্কয়ার। এই ঘনকোণের একক কিন্তু স্টেরেডিয়ান, কিন্তু এরও কোনো মাত্রা নাই, স্টেরেডিয়ান। আচ্ছা, ঘনকোণের পরে আমরা যদি আসি অভিকর্ষ ত্বরণ, জি, জি সমান আমরা কি জানি? জিএম বাই আর স্কয়ার, তাই না? আবার এটার সাথে আবার আমরা একটা জিনিস পাই, সেটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য, দুইটা সেম, অভিকর্ষ ত্বরণ আর মহাকর্ষীয় প্রাবল্য দুইটার একক মাত্রা সেম। মহাকর্ষীয় প্রাবল্যকে যদি আমরা ই দ্বারা প্রকাশ করি, ই সমান কি? ই সমান এফ বাই এম। তো দুইটার একক কিভাবে সেম? আগে যদি আমি এটা নিয়ে বলি, এফ সমান আমরা জানি এম জি, এম জি বাই এম, এটা কাটে কাটে দেখো জি আসে, এই জন্য জি এর মাত্রা, আর এই জি মানে মহাকর্ষীয় প্রাবল্য, আবার এই জি মানে অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, এখান থেকে একটা একক মাত্রা বলা যায় যে নিউটন পার কেজি, তাই না? উপরে কি বলা যায়? জিএম বাই আর স্কয়ার আসে এখানে। আচ্ছা, অভিকর্ষ ত্বরণ তো একটা ত্বরণ, তাই না? তো ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড, ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড বলতেছি, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখান থেকে তুমি এটা ধরো মুখস্থ করলে, কেন বললাম? কারণ এই যে মহাকর্ষীয় প্রাবল্য, এটার একক কিন্তু আমি এখনো বের করি না, এই জন্য এটা মুখস্থ মতো রাখতে বললাম। আবার এখান থেকে দেখো তুমি যদি ভাঙো, নিউটন মানে কি? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, দেন এখানে পার কেজি আছে, কাটলে কি থাকে? মিটার পার সেকেন্ড স্কয়ার থাকে। আর ত্বরণের মাত্রা তো আমরা জানি এল এম এল টি টু দি পাওয়ার মাইনাস এম এল, এম পার এল, না কি কেজি, এখানে কেজি মানে মাস, কেজি না তো, এটা হলো ভর, এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা হলো সেম জিনিস হবে। আচ্ছা, এবার মহাকর্ষীয় ধ্রুবকটা নিয়ে কথা বলি। মহাকর্ষীয় ধ্রুবক জি, জি সমান কি আসে? এফ ডি স্কয়ার বাই এম ওয়ান এম টু। টা কিভাবে করছি? এফ সমান যে আমরা জানি জি এম ওয়ান এম টু বাই ডি স্কয়ার, সেটা থেকে কিন্তু এখানে আমরা এটা বললাম মহাকর্ষীয় প্রাবল্য। তাই এখান থেকে তুমি একক আসো, নিউটন ভর, এটা তো দূরত্ব, দূরত্ব মিটার স্কয়ার, নিচে কি দুইটা ভরের একক গুণ করলে কেজি এর স্কয়ার, তাহলে আমরা কি পাই? নিউটন মিটারের স্কয়ার পার কেজি এর স্কয়ার। তাহলে এখানে মাত্রা আসো, এটা একটা একক গেল। আর কি একক হয়? আরো একটা একক হয় কিন্তু, এই যে নিউটন মানে আমরা কি জানি? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু মিটার স্কয়ার
পার কেজি স্কয়ার। তাহলে এখান থেকে কি পাই দেখো তো, মিটার পার সেকেন্ড স্কয়ার পার কেজি। তাহলে এখান থেকে তুমি মাত্রা লিখো, মাত্রা কি পাও, এল পার এম পার টি স্কয়ার। এটাই কিন্তু মহাকর্ষীয় ধ্রুবক বা জি এর একক কিন্তু দুইটা, এটা একটা, দেন এটা একটা, আর এটা হচ্ছে মাত্রা, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা গেল। এটা ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় প্রায় আসতে দেখা যায়। এবার যদি আসি আমরা মহাকর্ষীয় বিভব, মহাকর্ষীয় বিভব, তা বিভবকে তো মহাকর্ষীয় বিভবকে ধরো আমরা ভি দ্বারা প্রকাশ করি। ভি সমান কি, কাজ বাই কি ভর, এটাই তো মহাকর্ষীয় বিভব, বা ডাব্লিউ সমান ভিএম, ডাব্লিউ সমান ভিএম। আচ্ছা যেটাই হোক, এবার এখান থেকে একক আসো, জুল পার কেজি। তাহলে মহাকর্ষীয় বিভবের একটা একক কিন্তু পাচ্ছি আমরা, জুল পার কেজি। আরো একটা একক আসো, জুল সমান আমরা কি জানি, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। ভুলে গেলে বের করবা, জুল কার একক, কাজের একক, জুল কার একক, কাজের একক। তাহলে এখান থেকে পার কেজি দিলে আমরা এখান থেকে কি পাই, পার কেজি উঠে যায়, কেজি উঠে যায়, তাহলে আমরা পাই মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে একক। মাত্রা তাহলে কি আসবে, এল এর স্কয়ার পার টি স্কয়ার। এটাই হচ্ছে আবার মাত্রা। আর এখানে কিন্তু যত একক মাত্রা পাওয়া যায়, এ একটা একক, এ একটা একক, আমি কিন্তু সব বলে দিচ্ছি এখানে, তোমরা শুধু এগুলো প্র্যাকটিস করবা। এরপর যদি আসো কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগকে কি দ্বারা প্রকাশ করি, আমরা যদি ফিজিক্সে দেখি, এর সমান আই ওমেগা আছে, কেমিস্ট্রিতে কি আছে, এমভি আর আছে। তো এমভি সমান কি পি, তাহলে পি ক্রস আরও বলা যায়, বা আর ক্রস পি, বিভিন্ন ভাবে কিন্তু এগুলো প্রকাশ করা সম্ভব। আচ্ছা, মানে এটা বলতে চাচ্ছি রৈখিক ভরবেগ ইনটু দূরত্ব, আর ক্রস পি বা পি আর, যেটাই বলো সবগুলোর কিন্তু একই জিনিসই আসে। এমভিআরটা দিয়ে আমরা সহজে কিন্তু বের করতে পারি। এম কি, এম হচ্ছে এই রৈখিক ভরবেগ, এখানে কি ভরের একক কেজি, বেগ মিটার পার সেকেন্ড, দূরত্ব মিটার। তাহলে আমরা কি পাই, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। মাত্রা কি আসে এখান থেকে বের করা যায়, দেখো এম এল এর স্কয়ার পার টি। এটাই হচ্ছে আমার কৌণিক ভরবেগের একক মাত্রা। এবার যদি আমরা আসি যে বেগের নতিমাত্রা, বেগের নতিমাত্রা যেটাকে কিন্তু আমরা অন্যভাবে ঢালও বলতে পারি, বেগের নতিমাত্রা বা চাইলে ঢালও বলতে পারি। বেগের নতিমাত্রা কি, বেগের নতিমাত্রাটা হচ্ছে তোমার বেগের পরিবর্তন ডিভাইডেড বাই দূরত্ব। তাহলে এখানে এই যে বেগের পরিবর্তন বাই দূরত্ব, এটাই হচ্ছে আমরা নতিমাত্রা বলতে পারি। এর এককটা তুমি যদি আসো, এখানে তো মিটার পার সেকেন্ড, আর নিচে কি দূরত্বের একক তো মিটার, তার মানে পার সেকেন্ড। এটা কিন্তু আবার আমরা কম্পাঙ্কের একক পড়ি হার্জ, সাইকেল পার সেকেন্ড, যেটাকে আমরা হার্জ বলি। তা এখানে মাত্রা কি আসে, সময়ের মাত্রা যেটা সেটা দিয়ে দিবা পার টি। বেগের নতিমাত্রা বা ঢাল যেটা, এইখান থেকে আমরা তাহলে কি বলতে পারি, কম্পাঙ্কের একক, আবার কৌণিক বেগ, কম্পাঙ্ক কৌণিক বেগ বেগের নতিমাত্রা সবগুলোর কিন্তু সেম। কম্পাঙ্ক যদি তুমি আসো, আমরা জানি ভি সমান কি, এফ ল্যামডা জানি না সূত্র, ভি সমান এফ ল্যামডা। আর এখান থেকে এফ সমান তুমি ভি বাই ল্যামডা করো, ভি মানে একক কি, এই সে মিটার পার সেকেন্ড, আর ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কত মিটার। কৌণিক বেগ ওমেগা, ওমেগা সমান কি, আমরা যদি বলি কৌণিক সরণ বাই কি, সময়, কৌণিক সরণ বাই সময়। এখান থেকে তুমি এইভাবে না বের করে কিন্তু আবার অন্যভাবে বের করা যায়, যে আমরা জানি ভীষণ ওমেগা,
তার মানে ওমেগা সমান ভি বাই আর। তো দেখো বেগের একক সে মিটার পার সেকেন্ড, আর এখানে দূরত্ব বা ব্যাসার্ধ যেটাই বলো একক কিন্তু মিটার, থাকলে একই জিনিসই পাওয়া যায়। তাহলে আগে আমরা তিনটার একক মাত্রা সেম পাইছিলাম, এখানে দেখো এই তিনটার একক মাত্রা কিন্তু সেম। এই যেগুলোর একক মাত্রা সেম থাকতেছে ওইগুলো কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, এগুলো ভালো করে পড়তে হবে। এরপর আসো পীড়ন। পীড়ন পি, মানে পি না, এটা আমরা প্রকাশ করতে পারি ওইভাবে। আমরা যদি দেখি এটাও কিন্তু বল বা ক্ষেত্রফল, মানে চাপের একক মাত্রা যা এরোতায়। চাপটা একটু আগে আমরা বের করছি, এজন্য এটা আমি আর দেখাচ্ছি না। এখানে কি পাইছিলাম আমরা একক, এখানে পাইছিলাম কেজি পার মিটার পার সেকেন্ড স্কয়ার, বা আমরা যেটাকে বলছিলাম নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এখান থেকে আমরা মাত্রা কি পেয়েছিলাম, এম পার এল পার টি স্কয়ার, এম পার এল পার টি স্কয়ার। বিকৃতি, বিকৃতি মানে কি ছিল, দৈর্ঘ্য পরিবর্তন, বা যেটাকে আমরা ছোট হাতের এল বা বড় হাতের এল বলছিলাম, তার দুইটাই তো একই জিনিসের অনুপাত, তার মানে এর কোনো একক মাত্রা কিছু নাই। এরপরে ছিল তোমার ইয়ং গুণাঙ্ক, বা যেটাকে আমরা বলছিলাম যে স্থিতিস্থাপকতার গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক বা স্থিতিস্থাপকতার গুণাঙ্ক যেটাকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। ওয়াই সমান কি ছিল, এফ এল বাই এল, বা যেটাকে আমরা বলি যে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। তা একটু আগেই তো বললাম যে বিকৃতির কোনো একক মাত্রা নাই, তাহলে তোমার পীড়নের যে একক মাত্রা হবে এইটাই হবে দৈর্ঘ্য ওই স্থিতিস্থাপক গুণাঙ্কের একক মাত্রা। তা পীড়নের একক মাত্রা তো আমরা একটু আগে দেখছি যে নিউটন পার মিটার স্কয়ার অথবা কেজি পার মিটার পার সেকেন্ড স্কয়ার, এই জিনিসটাই হবে। এটা এটা কার সমান হবে, পীড়নের একক মাত্রা বা চাপের একক মাত্রার সমান হবে। এজন্য এটা আমি আর বের করে দেখালাম না, কারণ জানোই একটু আগে চাপেরটা বের করে দেখাইছি। আচ্ছা, এরপর যদি আসছো পয়সনের অনুপাত, এটাও কিন্তু মাত্রাহীন রাশি বিকৃতির মতো। কারণ এটার সূত্র কি ছিল, পয়সন এর অনুপাত। পার্শ্ব বিকৃতি ছিল বাই দৈর্ঘ্য বিকৃতি ছিল, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এখানেও তো বিকৃতি কোনো মাত্রা নাই, এটাও তো মাত্রাহীন রাশিই হবে, এটাও মাত্রাহীন রাশি হবে। এবার যদি আসি আমরা পৃষ্ঠটান বা পৃষ্ঠ শক্তি, পৃষ্ঠটানকে টি দ্বারা প্রকাশ করি, টি সমান হচ্ছে এফ বাই এল, তার মানে নিউটন পার মিটার। এখান থেকে আর কি বের করতে পারি আমরা, কেজি, নিউটন সমান কি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এখান থেকে পার মিটার, তাহলে আমরা এখানে কি পাই, কেজি পার সেকেন্ড স্কয়ার। তার মানে মাত্রা এখান থেকে আমরা পাই এম পার টি স্কয়ার, এম পার টি স্কয়ার। এই পৃষ্ঠটান যা, পৃষ্ঠ শক্তির একক মাত্রাও সেম। পৃষ্ঠ শক্তিকে আমরা ই দ্বারা প্রকাশ করি। এবার আসো সান্দ্রতাঙ্ক। দেখো সাধারণত একটা সূত্র আছে, এফ সমান ইটা এ ডিভি ডিওয়াই। এই জায়গায় ইটাটাকে কি বলা হয়, এটাকে সান্দ্রতাঙ্ক বলা হয়। তাহলে এখান থেকে ইটা সমান কি আসে, ইটা সমান কি আসে এখান থেকে, এফ ডিওয়াই বাই এ ইন্টু ডিভি। এখানে দেখো এফ তো নিউটন, বল নিউটন, ওয়াই তো দূরত্ব মিটার, এ হচ্ছে ক্ষেত্রফল মিটার স্কয়ার, ডিভি কি বেগ, বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে আলটিমেটলি কাটলে আমরা এখান থেকে কি পাই, দেখো তো নিউটন পার মিটার স্কয়ার সেকেন্ড। এটা সমান আমরা কি বলি, প্যাসকেল না, নিউটন পার মিটার স্কয়ার মানে, তাহলে এখানে প্যাসকেল সেকেন্ড বলা যায়। আর কি একক থাকে, নিউটন মানে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু পার মিটার স্কয়ার ইন্টু সেকেন্ড। তার মানে এখান থেকে আমরা পাই কেজি পার মিটার পার সেকেন্ড। এইখান থেকে তুমি মাত্রা বের করবা পয়সন এই সান্দ্রতাঙ্কের, এম পার এল পার টি স্কয়ার, এম পার এল পার টি স্কয়ার।
পর্যায়কালের একক তো টি, এটা আমরা জানি পার্টি ওই টি। আর কম্পাঙ্কের একক তো একটু আগে দেখালাম। আর তাপের একক তো জুল, এটা আমরা জানি। টেম্পারেচারকে কেলভিন দ্বারা প্রকাশ করা হয়, এগুলো আমি বলেছি। এবার আসো দেখো, আপেক্ষিক তাপ বলা আছে, তাপগতিবিদ্যা অধ্যায় আছে আপেক্ষিক তাপ। দেখো একটা সূত্র আছে, কিউ সমান এম এস ডেল থিটা। এসটাই কি আপেক্ষিক তাপ না? তা এস সমান কি পাই আমরা? কিউ বাই এম ডেল থিটা। তা কিউ এর একক তো জুল, এম হচ্ছে কেজি, আর থিটা এককে কি বলছিলাম? কেলভিন। তার মানে আমরা পাই এখানে জুল পার কেজি পার কেলভিন, এটা একটা একক। জুলটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাই কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। ভুলে গেলে কি করবা? ডাব্লিউ সমান এফ এস করবা। এফ এর একক মাত্রা তো একটু আগে সব বারবার বের করতেছি, মুখস্থ হয়ে যাওয়ার কথা। এখান থেকে এটা একটা একক। ও এখানে আর তো ছিল পার কেজি পার কেলভিন, তাহলে কেজি কেজি উঠে গেলে এখান থেকে আমরা পাই কি? মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার পার কেলভিন। এবার এখান থেকে তুমি মাত্রা লিখো, এল এর স্কয়ার পার টি স্কয়ার কেলভিন থাকলে কি বলছিলাম? থিটা। তাহলে এটাই কিন্তু তুমি বলবা আপেক্ষিক তাপের মাত্রা। এরপর আসে সুপ্ত তাপ বা লীন তাপ। দুইটা সূত্র আছে, একটা তো কিউ সমান একটু আগে আমরা দেখলাম এম এস ডেল থিটা, আরেকটা আছে হচ্ছে এম এল ভি, আরেকটা আছে এম এল এফ। তাহলে এখানে এল ভি বা এল এফ যেটাই বলো, এটা সমান কি আসে? কিউ বাই এম চলে আসে। তা কিউ তাপ শক্তি একক তো জুল, জুল পার কেজি আসে। জুল মানে লিখো কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার ইনটু পার কেজি। তাহলে এখান থেকে আমরা একক পাই মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এখান থেকে আমরা পাই এল এর স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। এল এর স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। এই এল এর স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু কিন্তু আরেকটা একক ছিল মহাকর্ষীয় বিভবের। তাহলে এরাও কিন্তু সেম মহাকর্ষীয় বিভবের একক মাত্রা। তাহলে এটা গেল। এরপর যদি এন্ট্রপি, এন্ট্রপি কি আমরা কি বলি? ডিএস সমান ডিকিউ বাই টি। এখানেও একই, দেখো ডিকিউ মানে কি? জুল, নিচে কি? কেলভিন। একক কি পাই আমরা? জুল পার কেলভিন। তাহলে এটাকে আবারও ভাঙো তুমি, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার পার কেলভিন। তাহলে এইখান থেকে তুমি মাত্রা বের করতে পারো এম এল এর স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু পার থিটা। এটাই হচ্ছে আমার এন্ট্রপির একক মাত্রা। এরপরে আছে তাপ ধারকত্ব। তাপ ধারকত্ব সি, সি বলছি। আরেকটা সূত্র আছে যে কিউ সমান সি ডেল থিটা। ওই যে এম এস, এম এস সমানই কিন্তু সি, এম এস সমান সি, সিটাকেই বলা হয় তাপ ধারকত্ব। সি সমান এখানে কি আসে? কিউ বাই ডেল থিটা। তা কিউ এর একক কি? জুল পার কেলভিন, জুল পার কেলভিন। জুল সমান কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার পার কেলভিন। মাত্র তো একটু আগে দেখালাম, ওটা দেখানোর মনে হয় না প্রয়োজন আছে। একটু আগে যেটা ছিল সেটা এখানে আসবে তোমার তাপ ধারকত্বের একক মাত্রা। এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু পার থিটা, এটা আসবে। আমরা বেগের নতিমাত্রা পড়ছিলাম, সেখান থেকে তাপমাত্রার নতিমাত্রাও আসতে পারে। তাপমাত্রার নতিমাত্রা, তাপমাত্রার নতিমাত্রা কি? তাপমাত্রা পরিবর্তন বাই দূরত্ব। তাপমাত্রা পরিবর্তন বাই দূরত্ব, তো তাপমাত্রা পরিবর্তন একক কি? কেলভিন। আর দূরত্ব একক মিটার, তাহলে কেলভিন পার মিটার, কেলভিন পার মিটার। যদি তুমি মাত্রা বের করো তাহলে কি আসে? কেলভিন পার মিটার। তাহলে কেলভিন তো হচ্ছে থিটা, থিটা আর দূরত্ব একক কি? লিটার। এল লেন্থ, থিটা পার এল। এটা হচ্ছে আমার মাত্রা, তাপমাত্রা নতিমাত্রার একক মাত্রা। এরপর ওখানে আরো আছে মোলার গ্যাস ধ্রুবক আর সমান পিভি বাই এনটি।
এটা তো পরিবেশ রসায়নে অনেক একক মাত্রায় শিখছো, এটা মনে হয় না আর বলার প্রয়োজন আছে। লিটার একক কি কি শিখছো? লিটার, অ্যাটমসফিয়ার, পার মোল, পার কেলভিন। যখন তুমি চাপের একক অ্যাটমসফিয়ার নিবা, আয়তন একক লিটার নিবা, তখন এটা আর কি আসে? জুল, পার মোল, পার কেলভিন। এরকম বহুত একক আসে, এটা মনে হয় না দেখানোর খুব বেশি প্রয়োজন আছে। আচ্ছা, এরপর যেটা দরকার সেটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। বোল্টজম্যান ধ্রুবক, বোল্টজম্যান ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করা হয়? কে সমান আর বাই এন এ, কে সমান আর বাই এন এ, এটা। বা শক্তি বাই উষ্ণতা, এটাও বলা যায়। বিভিন্ন ভাবে এটা কিন্তু চাইলে প্রকাশ করা যায়। এর একক মাত্রা নিয়ে এই আর এর একক মাত্রার সাথে রিলেটেড, তুমি শুধু এখানে পার মলিকিউল যুক্ত করে দিলেই হয়ে যাবে। এটার সাথে কি পার মলিকিউল যুক্ত করতে হবে, এটা। কিন্তু বইয়ে আরেকটা ভাবে কিন্তু বলা আছে যে শক্তি বাই উষ্ণতা, এটা দিয়েও কিন্তু বইয়ে বলা আছে, কিন্তু ওটা দরকার না, মেইনলি এটাই শিখো। আর যদি বলো এর আরেকটা একক আছে শক্তি বাই উষ্ণতা দিয়ে, তাহলে জুল পার ক্যালভিন আসে। আর মেইনলি এটার সাথে কি করবা? পার মলিকিউল যুক্ত করে দিবা বোল্টজম্যান ধ্রুবকের সাথে। আচ্ছা, এবার আসো তড়িৎ আধান। আধানকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, কিউ সমান আমরা আইটি জানি। আয়ের একক কি? অ্যাম্পিয়ার। সময়ের একক সেকেন্ড, তাই অ্যাম্পিয়ার সেকেন্ড। মাত্রা যদি বলো, অ্যাম্পিয়ারকে কি দ্বারা প্রকাশ করতে বলছিলাম? আই দ্বারা, সেকেন্ড কি? টি। এই আইটি। আবার এই অ্যাম্পিয়ার সেকেন্ডটাকে আবার কি বলা হয়? কুলম্ব বলা হয়, সি দ্বারা। তড়িৎ বিভব, তড়িৎ বিভব ভি সমান কি? ডাব্লিউ বাই কিউ। তো কাজের একক তো জানি জুল, আর নিচে কুলাম। একটা আছে জুল পার কুলাম, তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার পার কুলাম। মাত্রায় যদি আসো, আচ্ছা আরেকটা জিনিস কিন্তু এখান থেকে লেখা যায়, কি লেখা যায়? কুলাম মানে এখান থেকে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার থাকলো। কুলাম মানে কি? কিউ সমান তো আইটি বললাম, তো অ্যাম্পিয়ার সেকেন্ড হয়, তার মানে এখান থেকে পার অ্যাম্পিয়ার পার সেকেন্ড কিন্তু বলা যায়। তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউ আর পার অ্যাম্পিয়ার থেকে। এবার এখান থেকে মাত্রা কি লিখতে পারি আমরা? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি পার অ্যাম্পিয়ার। এটাই কিন্তু তড়িৎ বিভবের মাত্রা। কতগুলো একক মাত্রায় কিন্তু লেখা যায়, এভাবে কিন্তু ভেঙে ভেঙে পড়তে হয়। তড়িৎ বিভব যেহেতু বললাম, তড়িৎ প্রাবল্যটাও সেম। ই সমান আমরা কি জানি? ভি বাই ডি। এখানে শুধুমাত্র সাথে একটু দূরত্ব যুক্ত করে দিলে হয়ে যাবে। আমি আর পুরোটা দেখাচ্ছি না, কারণ তোমরা কি করবা? ভিটা বের করবা, ভিটা একটু আগে বের করে শিখছি, তাহলে আমি আর ওটা এখন আর যাচ্ছি না। ভি, এখান থেকে দেখো বিভবের এই হচ্ছে আমার মেইন একক, তাই না? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউ পার অ্যাম্পিয়ার। এটাকে কি দ্রুত দিয়ে ভাগ, তাহলে এখানে মিটার দিলে একটা মিটার উঠে যায়, কি থাকে? কেজি মিটার পার সেকেন্ড কিউ পার অ্যাম্পিয়ার। এখান থেকে তুমি মাত্রা লিখো এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি পার আই, এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি পার আই। আরেকটা একক যদি বলো, আরেকটা একক কি আছে? এখান থেকে বলা যায় ভোল্ট পার মিটার, না বিভবের একক কি? ভোল্ট। এটা সমান কিন্তু ভোল্ট, এখান থেকে বলা যায় ভোল্ট পার মিটার, ভোল্ট পার মিটার। আবার আরেকটা জিনিস কিন্তু এখান থেকে বলা যায়, দেখো নিউটন পার কুলম, নিউটন পার কুলম। কেন? নিউটন মানে কি? এই জায়গায় দেখো আমরা কি লিখতে পারি? এটাকে ভেঙে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু পার সেকেন্ড পার অ্যাম্পিয়ার, এটা। তাহলে এখান থেকে কি লেখা যায়? এটা মানে তো নিউটন, আর এটা মানে কি? পার কুলম। উপরে যেহেতু পার আছে, নিউটন পার কুলম। আপাতত এইগুলা বোঝা গেছে যে আমরা তড়িৎ প্রাবল্য পড়লাম। এরপরে যদি আমরা আসি প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্ব কি? সিগমা, সিগমা সমান কি? আই বাই এ।
প্রবাহ ঘনত্ব মানে I/A, এটা বোঝাই যাচ্ছে। একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। তো মাত্রা তো বলে দিলাম, IL টু দি পাওয়ার -2 প্রবাহ ঘনত্ব। এরপরে যদি তুমি আসো রোধ, আর সমান আমরা কি জানি, ভি সমান আই, আর সমান আমরা বলি ভি বাই আই বলি না। বিভবের একটু আগে কিন্তু আমরা এগুলো নিয়ে আলোচনা করছি, বিভব নিয়ে একটু আগে আলোচনা করছি। তাহলে বিভবের একটু আগে এককটা কি বের করছিলাম, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -3 পার আই, এটা ছিল কি আমার মাত্রা। দেন এখান থেকে আই এর মাত্রা তো আই, তো এটা আই টু দি পাওয়ার -2 হয়ে যায়, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2। এটা সেম ভাবে বিভবের একক মাত্রা তো বের করছো, আইটার বের করা লাগতেছে না কারণ সবগুলো এখানে আমি দেখাই দিয়েছি। সেম ভাবে তুমি এখান থেকে তড়িৎ রোধাঙ্কটা বের করবা, তড়িৎ রোধাঙ্কটা বের করতে পারবা। এরপরে যদি তুমি বলি, তোমাকে বলি তড়িৎ দ্বিমেরু, পি সমান আমরা জানি কিউ ক্রস 12, পি সমান আমরা জানি কিউ ক্রস 12। চার্জের একক কি, কুলম্ব, আর দ্রুততার একক মিটার, তাহলে কুলম্ব মিটার। অন্যভাবে যদি বলি কিউ সমান আমরা কি জানি আইটি টু এম, তাহলে মাত্রা কি লিখবা, আই কে তো আই দ্বারা, সময়কে এস দ্বারা, আর এম টাকে এল, আই কি লিখলাম এটা, সময় তো টি, আই এল টি, এটাই হচ্ছে আমার তড়িৎ দ্বিমেরুর মাত্রা। এরপরে আসো ধারকত্ব। ধারকত্ব আমরা জানি সি সমান কিউ বাই ভি, সি সমান কিউ বাই ভি, কিউ সমান আবার কি আইটি, ভি সমান ভি এর একক তো বের করছি না আমরা, ভি এর একক কি ছিল, দেখো এখানে এই যে উপরেই কিন্তু ভি এর একক, এখানে না, এই যে এখানে ভি এর একক বের করে শিখছি, কেজি পার মিটার পার সেকেন্ড কিউ পার অ্যাম্পিয়ার। কি ছিল, কেজি পার মিটার পার সেকেন্ড কিউ পার অ্যাম্পিয়ার। এখান থেকে তুমি বোর্ডে ক্যালকুলেশন করো, এখানে তোমার তখন অ্যাম্পিয়ার দিবা, এখানে সেকেন্ড দিবা, পুরোটা ক্যালকুলেশন করলে আমরা এখানে কি পাই, অ্যাম্পিয়ার স্কয়ার হয়, অ্যাম্পিয়ার স্কয়ার। দেন এই এমটা উপরে উঠে গেলে মিটার হয়, এটা এস টু দি পাওয়ার 4 হয়, আর কি আছে এখানে, কেজি পার কেজি হয়, চারটে 1 2 3 4 চারটে হয়েছে। মাত্রা কি হয় এখানে, মাত্রা হয় আই স্কয়ার এল টি 4 পার এম, এটাই হচ্ছে মাত্রা। তো এই ধারকত্বের একক মাত্রা গেল। দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু যেহেতু পড়ছি সেখান থেকে আমরা চুম্বক দ্বিমেরু করতে পারি, চুম্বক দ্বিমেরু ভ্রামক। চুম্বক দ্বিমেরু ভ্রামককে প্রকাশ করা হয় কি দ্বারা, এম দ্বারা। এম সমান আছে ছোট হাতের এম ইন্টু 12, এই ছোট হাতের এম হচ্ছে মেরু শক্তি, ছোট হাতের এম হচ্ছে মেরু শক্তি, তাহলে মেরু শক্তি ইন্টু দূরত্ব, মেরু শক্তি ইন্টু দূরত্ব। আবার আরেকটা সূত্র আছে এটার, এম সমান আই এ, তাহলে আই থেকে কিন্তু বের করতে পারো, কারণ তুমি ধরো মেরু শক্তিটা জানো না, মেরু শক্তি একটু পরে বের করতেছি, আইটা তুমি জানো, আই কি একক হচ্ছে অ্যাম্পিয়ার ক্ষেত্রফল মিটার স্কয়ার, তাই মেরু শক্তির এই চৌম্বক দ্বিমেরু ভ্রামকের একক হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। মাত্রা তাহলে কি আসে, আই এল স্কয়ার। এবার দেখো এখান থেকে তুমি তাহলে এম সমান কি পাও, এম সমান এম বাই 12, এখান থেকে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার বাই দৈর্ঘ্য কি মিটার, তাহলে
এইটা হচ্ছে মেরু শক্তির, অ্যাম্পিয়ার মিটার মেরু শক্তির। আলাদা করে লিখলাম না মেরু শক্তিটা, মাত্রা তো ওখান থেকে বের করতে পারতেছো যেহেতু একক বের করে দিয়েছি। তারপরে কত নম্বর গেল এটা, 44 46। চুম্বক প্রবাহ ঘনত্ব, আমরা প্রবাহ ঘনত্ব পড়ছি, এবার পরে ধরো চুম্বক প্রবাহ ঘনত্ব। এর আরেকটা নাম আছে যেটাকে কি বলা হয়, চুম্বক ক্ষেত্র। মানে একই, এই দুটো একক মাত্রা একই। চুম্বক ক্ষেত্রের একক কি বলি আমরা, টেসলা বলি না? ওই টেসলা বলছি, হ্যাঁ টেসলা বলি। টেসলা সমান কি, এটা তো মুখস্থ করতে হবে কয়েকটা জিনিস, এগুলো প্রথমে বলা উচিত ছিল। টেসলা, এই টেসলা মানে কি, ওয়েবার পার মিটার স্কয়ার। এগুলো বের করে মুখস্থ রাখলে বাকিগুলো বের করা কিন্তু সুবিধা। আচ্ছা, এরপর আসো চুম্বক ফ্লাক্স। চুম্বক ফ্লাক্স ফাই দ্বারা প্রকাশ করি, ফাই সমান কি, এবি মিটার স্কয়ার ইন্টু টেসলা। টেসলা মিটার স্কয়ার একটা একক, অথবা কি বলা যায় এখানে, ওয়েবার, টেসলা মিটার স্কয়ার বা ওয়েবার, টেসলা মিটার স্কয়ার বা ওয়েবার। আরো একক আছে কিন্তু, দেখো আমি একটু দেখাই। এফ সমান কিউ ভিবি, এটা একটা চুম্বকীয় সূত্র, তো এখান থেকে ভি সমান কি আসে, এফ বাই কিউ ভি। এই জায়গা থেকে দেখো একটা একক মাত্রা আমরা বের করতে পারি, নিউটন, নিচে কি কুলম, এখানে মিটার পার সেকেন্ড, নিউটন কুলম মিটার পার, এই পার মিটার সেকেন্ড এটা আসে। এখানে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার পার মিটার সেকেন্ড, তাহলে এখান থেকে আমরা পাই আলটিমেটলি কেজি মিটার পার সেকেন্ড, পার মিটার আর মিটার কেটে যায়, তাহলে কেজি পার সেকেন্ড আসে এখানে। না এটা তো কুলম, কি বলতেছে, পার মিটার সেকেন্ড, এখানে এক্সট্রা কি ছিল, কুলম ছিল, কুলমটা তো দেওয়া হয় নাই। আমরা পাই কেজি, পার মিটার কাটে, একটা সেকেন্ড থাকে, তাহলে কেজি পার সেকেন্ড কুলম, এটা একটা একক। আবার দেখো, কেজি পার সেকেন্ড থাকলো, কুলম সমান কি জানি আমরা, আই ইন্টু টি জানি না, মানে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, তাহলে সেকেন্ড সেকেন্ড কাজে কাটে, তার মানে কিন্তু কেজি অ্যাম্পিয়ারও পাই আমরা এই জায়গায়। চুম্বক ক্ষেত্রের একটা হোক কেজি অ্যাম্পিয়ার কিন্তু পাই চাইলে। আচ্ছা যেটাই হোক, এবার এখান থেকে আসো, কুলম মিটার পার সেকেন্ড, নিউটন পার কুলম পার মিটার সেকেন্ড, এই নিউটন মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এখান থেকে পার মিটার সেকেন্ড দিলাম, কুলম দিলাম, এখানে কুলম ছিল, আর এখানে কেজি, পার মিটার কেটে গেল, এখানে এস টু দি মাইনাস ওয়ান কুলম থাকলো। এক কুলম মানে হচ্ছে কিউ সমান আইটি, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড। ঠিক আছে এটা। তাহলে এবার এখান থেকে তুমি একক বের করবা, মাত্রা বের করবা। এখান থেকে কিন্তু বের করা যায়। তারপরে চুম্বক ফ্লাক্স গেল, ও চুম্বক প্লাস ফাইভ সমান এবি, তাহলে এখান থেকে তুমি যেহেতু বি এর এককটা এখান থেকে বের করতে পারতেছো একটা, সেইটা তুমি এখান দিয়ে কিন্তু চুম্বক ফ্লাক্সের একটা মাত্রা বের করতে পারো আলাদাভাবে। এখানে আরেকটা সূত্র দিয়েও কিন্তু বের করা যায়। দেখো চুম্বকের অধ্যায় সূত্র আছে না, আইএল বি সাইন থিটা, তাই এখান থেকে শুধু আমরা বিটা যদি নিই, এফ বাই এখানে কি আসে, আইএল আসে। তাহলে এখান থেকে যদি আমরা একক আসি তাহলে কি পাই, নিউটন, আই এর একক তো অ্যাম্পিয়ার, আর এখানে এম,
তাই নিউটনকে যদি আমরা ভাঙি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, নিচে কি থাকে অ্যাম্পিয়ার ইনটু মিটার। আর এখান থেকে মিটার মিটার কাটে, আর এখান থেকে আমরা পাই কেজি কেজি পার সেকেন্ড স্কয়ার পার অ্যাম্পিয়ার। তো এখান থেকেও কিন্তু আমরা একটা মাত্রা দিতে পারি, দেখো এম টি টু দি পাওয়ার -2 পার অ্যাম্পিয়ার, এটা বলা যায়, এটা বলা যায়। আবার আরেকটা কি বলা যায়, এখান থেকে দেখো ঘুরে কিন্তু আবার এই এখানে চলে আসা যায়। কি করে চলে আসা যায়, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, কেজি পার সেকেন্ড গেল পার সেকেন্ড ইনটু পার অ্যাম্পিয়ার, কেজি পার সেকেন্ড, এইটা মানে কি আবার পার কুলম, এটা মানে কি পার কুলম। ও এইখানে ছোট্ট একটা ভুল হয়েছিল, এখানে তো পার কুলম হবে এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে পার কুলম হবে আর কেজি পার অ্যাম্পিয়ার আসবে এখানে, তার মানে এখানে পার সেকেন্ড স্কয়ার হবে, সেই জন্য তো বলি মিলে না এখানে। এবার দেখো সব কিন্তু মিলে গেছে, ছোট্ট একটা ভুলের জন্য এগুলো ভুল গেছিল। এই সকল একক মাত্রা কিন্তু বের করে দিলাম, আশা করি ইনশাল্লাহ এগুলোতে আর তোমাদের কোনো প্রবলেম হবে না।